সাকসেসফুলি টিকে যায়, তাহলে ইরান একটা বিশাল শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, সুপার পাওয়ার হবে। তখন এদের রাজতন্ত্র টিকবে না। 10-20 বিলিয়ন ডলারের মালিক, প্রাইভেট জেট আছে এদের। এরা যে দেশ চালাচ্ছে, এই রাজা বাদশারা কি পরিমাণ অপচয় করতেছে, বিলিয়ন। এদের এখানে বাইতুল মাল কোথায়? এই সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, এই যে উপসাগরীয় দেশগুলো, রাজা বাদশারা বা ওই যে জর্ডান, তারপরে মিশর, এরা কেন ইরানের এই বিরুদ্ধে? ওই যে একই কথা, যে এরা মনে করে যে ইরান যদি, ওরা কিন্তু ইরানের ক্ষমতা তারা জানে, ইরানের যে মানে আদর্শিক যে শক্তি, তাদের বিশ্বাসের যে শক্তি, ইমানের যে শক্তি, তাদের যে বৈজ্ঞানিক দক্ষতা, দার্শনিক শক্তি, তাদের সাহিত্যিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, তাদের যে ঐক্য, এটাকে এরা জানে। এই জন্য এরা জানে যে যদি ইরান সাকসেসফুলি টিকে যায়, তাহলে ইরান একটা বিশাল শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে, সুপার পাওয়ার হবে। তখন এদের রাজতন্ত্র টিকবে না। এরা মনে করে যে ইরান যদি সাকসেসফুল হয়, তখন এর হাওয়াটা এইসব দেশগুলোতে এসে লাগবে। তো এই কারণে এরা ইসলামী রিপাবলিকের শুরু থেকে, এরা যে সাদ্দাম হোসেনকে যখন আমেরিকা যুদ্ধ করলে সাদ্দাম হোসেন অস্ত্র কিনছে, এই কাতার, কুয়েত এবং এই সৌদি আরবের এরা সেই অস্ত্র কেনার টাকা পরিশোধ করছে সেই সময়ে। এখনও এই যে যুদ্ধের অর্ধেক খরচ সালমান দিতে চাইছে ইরানে আটক করা, অর্ধেক খরচ দাও, ইরান ধ্বংস করো। তো এরা তো মুসলমান না, এরা কোনো বিচারেই এরা মুসলমান হতে পারে না। এরা যে দেশ চালাচ্ছে, এই রাজা বাদশারা কি পরিমাণ অপচয় করতেছে, বিলিয়ন। এদের এখানে বাইতুল মাল কোথায়? এদের তো নিজেদের বাইতুল মালকে তারা নিজেদের সম্পদ, প্রত্যেকটা সৌদি আরবের যে প্রিন্সগুলো আছে, এই যে তাদের যে সমস্ত সন্তানরা আছে, এটা তো বিশাল বড় ফ্যামিলি, মিনিমাম মানে 500-র বেশি তাদের প্রিন্সেস আছে। এক একটা প্রিন্স তারা 50 বিলিয়ন থেকে শুরু করে 80 বিলিয়ন থেকে শুরু করে 10-20 বিলিয়ন ডলারের মালিক, প্রাইভেট জেট আছে এদের। সালমানের তো মানে অকল্পনীয় তার দাম্ভিকতা, দাপট এবং তার অর্থ। এত অর্থ তো কোনো ইসলামিক দেশের শাসকের থাকার কথা না। এ তো জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, এরা ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করতেছে। তো এই জন্য আমি মনে করি যে এই জন্যই উপসাগরীয় দেশগুলো, মুসলমান দেশগুলো ইরানকে তারা কোণঠাসা করে এবং ধ্বংস করার জন্য ইরানি বিপ্লবের শুরু থেকেই কাজ করে আসছে।